হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা একটা ফেসবুক প্রোফাইল আইডি বানাবে। ঠিক আছে, তো সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। খুব অল্প সময় তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা সেটা বানাবে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, ডাইরেক্ট আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই যে ফেসবুক অ্যাপে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে আসার পর তোমরা কী করবে, তোমরা উপরের সাইডটা ছেড়ে দেবে, তোমরা ডাইরেক্ট নিচের দিকে লক্ষ্য করবে, এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এই যে দেখানো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা কী করব, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমি ক্লিক করে দিলাম। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারো দুটো অপশন কিন্তু শো করছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে যেটা বেছে নিতে হবে সেটা হচ্ছে প্রথমটা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাকে আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো আমরা প্রথমটার মধ্যে ক্লিক করে দেবো, অর্থাৎ ব্লু কার্ডটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন যে নেক্সট অপশনটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে দেখতে পারো কী লেখা আছে এখানে, ফার্স্ট নেম, আর দ্বিতীয়টা কী লেখা আছে, লাস্ট নেম। তার মনে হচ্ছে গিয়ে প্রথমে আমরা কী লিখবো, এখানে আমাদের নামটা লিখবো, এই বক্সে আমাদের নামটা লিখবো, আর এই বক্সে আমাদের টাইটেলটা লিখবো। ঠিক আছে, তো আমি নামটা লিখে নিচ্ছি, এখানে টাইটেলটা দিয়ে দেবো। হ্যাঁ, দেখতে পারো নাম আর টাইটেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও তোমাদের নাম আর টাইটেলটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা কী করবে, এখানে দেখতে পারো একটা অপশন আছে নেক্সট। ঠিক আছে, তো ডাইরেক্ট তোমরা এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবে। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারো কী অপশন চলে এসছে, উপরে দেখতে পারো কী লেখা আছে, উপরে লেখাটা ভালো করে দেখো, হোয়াটস ইউর বার্থডে। ঠিক আছে, মানে তোমার ডেট অফ বার্থটা যেটা রয়েছে সেটা কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু সেট করতে হবে। ঠিক আছে, তো আমার ডেট অফ বার্থটা আমি এই বক্সে ক্লিক করে সেট করে নিচ্ছি। হ্যাঁ, আমার ডেট অফ বার্থটা নেওয়া হয়ে গেলো। দেখতে পারো এখন সেট একটা অপশন আছে। ঠিক আছে, তোমরা কী করবে, এখন সেটে ক্লিক করবে। ডেট অফ বার্থটা এখানে নেওয়ার পর তোমরা এখানে সেটে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো আমি সেটে ক্লিক করে দিলাম। সেটে ক্লিক করার পর এখানে দেখতে পারো কি একটা অপশন চলে এসছে, এই যে নেক্সট বাটনটা চলে এসছে। ঠিক আছে, তো আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এবার যে অপশনটা চলে আসলো সেটা উপরে দেখতে পারো কী লেখা চলে আসলো, ইউর জেন্ডার। ঠিক আছে, তোমার জেন্ডারটা সিলেক্ট করে নেবে। তো আমার জেন্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি মেলে টাচ করে দিলাম। হ্যাঁ, মেলে টাচ করে দিলাম। জেন্ডারটা সিলেক্ট করার পর তোমরা কী করবে, এখানে দেখতে পারো নিচে একটা অপশন আছে নেক্সট। ঠিক আছে, তো সিম্পলি তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো কি চলে আসলো, এটা সাইন আপ করার জন্য একটা অপশন চলে এসছে। ঠিক আছে, এই বক্সের মধ্যে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এই মোবাইল নাম্বারটা দিলে এখানে কী হবে, তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটাই এখানে ফুলফিল করতে হবে। ঠিক আছে, তো আমি এখন করছি, তোমরা দেখো। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেল। মোবাইল নাম্বারটা বসানোর পর আমরা কী করব, এখানে একটা অপশন আছে, এই দেখতে পারো নেক্সট বাটনটা আছে। ঠিক আছে, তো আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পারো উপরে একটা নোটিফিকেশন চলে আসছে আমার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তো আমার হোয়াটসঅ্যাপেতে একটা ওটিপি চলে এসছে। তো আমি কী করবো, হোয়াটসঅ্যাপ থেকে সেই ওটিপিটাকে নিয়ে নেব। হ্যাঁ, দেখতে পারো আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি। আর এখানে দেখতে পারো এখানে কিন্তু একটা ওটিপি কিন্তু শো করছে। ঠিক আছে, তো এখান থেকে আমি ওটিপিটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন যে নেক্সট অপশনটা চলে আসলো সেটা হলো গিয়ে উপরে দেখতে পারো কি লেখা আছে, ক্রিয়েট এ পাসওয়ার্ড, মানে তোমাদেরকে এই বক্সের মধ্যে পাসওয়ার্ডটা সেট করতে হবে। তোমাদের এই যে প্রোফাইলটা রয়েছে, আইডিটা বানাচ্ছ, সেটার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি কী করব, এখানে দেখতে পারো নেক্সট একটা অপশন আছে, তো আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। মোবাইল ভেরিফিকেশন এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পারো নেক্সট যে অপশনটা চলে আসবে সেটা হলো গিয়ে এখানে একটা ফর্ম চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের। তারপর তোমরা কী করবে, এখানে দেখতে পারো একটা অপশন আছে আই এগ্রি বাটন আছে। ঠিক আছে, তোমরা কী করবে, এই আই এগ্রি বাটনে একটা ক্লিক করে দেবে। তো আমি আই এগ্রিতে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, তারপর নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, যে প্রোফাইলটা সেট আপ করার একটা অপশন চলে আসবে। ঠিক আছে, উপরে দেখতে পারো কি লেখা আছে, অ্যাড এ প্রোফাইল পিকচার। তোমরা যদি চাও এখানে কিন্তু একটা প্রোফাইল পিকচার সেট করতে পারো। ঠিক আছে, তো আমি প্রোফাইল পিকচার এখন সেট করছি না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে এটাকে স্কিপ করে দেবো। হ্যাঁ, স্কিপ করে দেওয়ার পর এখানে দেখতে পারো কি লেখা চলে আসলো, ওয়েলকাম টু ফেসবুক। আর এখান থেকে টার্ন অন করে দেবো, ক্লিক করবো, এখানে স্কিপ করে দেবো। স্কিপ করে দেবো, সবগুলো স্কিপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পারো, এখন দেখতে পারো এখানে কিন্তু আমার যে ফেসবুক আইডিটা রয়েছে বা প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু খুলে গেছে। ঠিক আছে, এখানে দেখতে পারো চন্দনদেব যে নামটা দিয়েছিলাম সেই নামে কিন্তু একটা প্রোফাইল কিন্তু খুলে গেছে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পারো বাকি তোমরা যদি চাও এর ভিতরে প্রোফাইল পিকচার সেট করার জন্য, তাহলে কিন্তু তোমরা এখানে ক্লিক করে এই যে দেখতে পারো বক্সে ক্লিক করে কিন্তু প্রোফাইল পিকচার লাগাতে পারো ফ্রন্ট সাইড, আর এখানে ক্লিক করে ব্যাক সাইড লাগাতে পারো। ঠিক আছে, তো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের যে গ্যালারিটা রয়েছে গ্যালারি কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তোমরা এখান থেকে কিন্তু প্রোফাইল পিকচার সেট করে নিয়ে নিতে পারো। তো এটা হলো ফেসবুক আইডি কীভাবে খুলে সেটাই আজকের এই ভিডিওতে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবে এবং দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।